হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হলো আমার ঘরের টুকটাক যে বাজার করি প্রতি মাসে, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার বাজারটা দেখে হয়তো আপনারা সবাই বুঝতে পারবেন আমি আসলে একটা ছোট্ট একটা ফ্যামিলি। আমাদের অল্প বাজারে মোটামুটি 15-20 দিন চলেই যায়। আর এখানে কিছু অল্প ফল আমার মেয়ে বাবুর জন্য, আর যেগুলা প্রতিনিয়ত লাগে আর কি, সংসারের প্রয়োজনীয় জিনিস ওইগুলাই। তো আমার এই বাজারগুলা খুব বেশি না, কিনলে একটু ভালোগুলা কেনার চেষ্টা করি, হয়তো ইনকাম সোর্স যেমন ঠিক ওইভাবেই, যাতে মাস 15 দিন মোটামুটি চলা যায় আর কি। তো এইগুলা কিনলে মোটামুটি আমার চলে যায়। ডিম, তারপর পেঁয়াজ, রসুন, ডাল, 2-3 রকমের কাঁচা বাজার, এগুলো টুকটাক আনলে আমার মোটামুটি মাসখানেক চলে যায়। আর কাঁচা বাজার তো প্রতি সপ্তাহে করা হয়, ওইটা তো আর একসাথে কেনা হয় না। এইদিকে আমি কাঁচা বাজার কিছু আমার বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম, যেমন মিষ্টি কুমড়া, সিমের বিচি, কচু শাক, এইগুলা। এদিকে আমার মেয়েকে ওর বাবা একটা ফল হাতে দিছে, ও এটা না ছিলেই খাবে। তো বাবা বারবার হাত থেকে নেওয়ার চেষ্টা করতেছে যে ছিলে দিবে, ও দিবেই না। দেখেন বাবা হাত থেকে নিয়ে নিচ্ছে, ও জোর করে আবার নিয়ে মুখে দিচ্ছে। ওইদিকে বাবা মেয়ে দুষ্টুমি করতেছে, আর আমি এই ফাঁকে সব বাজারগুলো ঠিকঠাক মতো গোছায় রেখে দিলাম। আমার যে রেক আছে ওই রেকে আসলে সব কিছু জায়গা হয় না, তাই রুমের মধ্যে না ফ্লোরে এইভাবে রাখতে হয়। আমার একটাই রেক, তো ওই রেকে যে বাসনপাতি আছে ওইগুলো রাখার পর আমার এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কন্টেনারগুলো রাখার মতো অবস্থা নাই, তাই আমি এইভাবে ফ্লোরের এক সাইডে রেখে দিই গুছাইয়া। আমার এই ভিডিওটা আপনাদের হয়তো দেখে ভালো লাগবে না, কারণ তো সুন্দর গোছানো আমার রাখার মতো অবস্থা নাই, তাই কেউ খারাপ কমেন্ট করবেন না, মন চাইলে ভালো কমেন্ট করে যাবেন। সবার একটা লাইক কমেন্ট আশা করছি। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।